বাংলাদেশের বিজয় দিবসের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে বাংলাদেশের জনগণের অর্জনের কথা উল্লেখ না করে কেবল ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরায় চলছে নানা সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকেই অবমাননা করেছেন ভারতের সরকার প্রধান। নরেন্দ্র মোদি এমন একটা টুইট করলো ৭১কে নিয়ে, বিশেষ করে ১৬ ডিসেম্বরকে নিয়ে, যে পুরো বিজয়টাই তাদের। এটা তো ইতিহাসের সাথে মানে একটা হলো তারা তাদের নিজেদেরই কন্ট্রাডিকশন করছে। ফরেন সেক্রেটারির যে স্টেটমেন্ট আর তার প্রধানমন্ত্রীর স্টেটমেন্টের মধ্যে কোনো মিল নেই, কারণ পিপল সেন্টারি তো হারিয়ে গেল, তাই না? বাংলাদেশের যে ৭১, এটা তো একদিনে হয়নি। তো এগুলো তো সব মুছে দেওয়া হলো না। তো এই মুছে দেওয়া বোঝা যাচ্ছে যে তার যারা পলিসি মেকার, যারা তাকে অ্যাডভাইজার, যারা ব্রিফ করে প্রধানমন্ত্রীকে, ঠিক মতো ব্রিফ করা হয়নি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জানান, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান দেখায় না, তার এই প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট। এর মাধ্যমে মোদি নিজেকেই হেয় করেছেন বলে মন্তব্য তার। তারা যে সাহায্যটুকু শেষের দিকে করেছে সেটা তাদের নিজের স্বার্থের কথা তারা বলে না। এবার মোদি মহোদয় যেভাবে স্টেটমেন্টটা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, এই স্টেটমেন্ট দিয়ে কি হয়েছে, নিজেকে হেয় করেছেন। কেন? একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক থাকে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, এবং সার্বভৌমত্বকে নেগলেক্ট করা মানে তারই যে আপনার জ্ঞানের পরিসীমা, এটাকে বলা হয় কমতে থাকে। মোদির বক্তব্য ভারত বিদ্বেষী ক্ষোভ আরও উস্কে দিচ্ছে উল্লেখ করে এই দুই বিশেষজ্ঞ জানান, কোনো রাজনৈতিক দলের সাথে নয়, দিল্লির উচিত জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এই যে হেট্রেড যেটা টুয়ার্ডস ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা এত বৃদ্ধি পেয়েছে যে কল্পনা করা যায় না। যার জন্য এখন যে আপনি পিপলস টু পিপলস রিলেশনটি করবেন, সেটি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিল্লিকে এটাই বোঝানো যে না, দিল্লি যেন জনগণের সাথে যেন সম্পর্ক করে, কোনো একটা দল না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আচ্ছা।